উম, এটা হচ্ছে বাংলাদেশের বর্তমানে সবথেকে নামকরা একটা এজেন্সি। আপনারা আসলে সবাই আসতে পারেন। আমাকে যারা জিজ্ঞাসা করে আমি সবাইকে এইখানে আসার জন্যই বলে থাকি। এখানে আসলে টাকা পয়সা হারাবেন না তো কেউ? না না, এর আগে আমি প্রায় 4 লাখ টাকা জমা দিয়েছিলাম এবং সেটা যেই তারিখে বলেছে সেই তারিখেই তারা ফেরত দিয়েছে এবং সম্পূর্ণ টাকাই আমি ফেরত পেয়েছি। আসসালামু আলাইকুম। আমাদের মেহেরপুর থেকে এক ভাই আছেন, ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ জাহিদ হাসান নাহিদ। জাহিদ হাসান নাহিদ। তো উনি এখন তো দুবাই ভিসা পেয়েছেন না? জি ইনশাআল্লাহ। আমাদের কাছে ফার্স্টে সাউথ কোরিয়ার স্টুডেন্ট ভিসার জন্য জমা দিয়েছিলেন। জি তো দুর্ভাগ্যক্রমে ওনার সেখানে ভিসা হয়নি, তারপরে এখন দুবাইয়ের জন্য জমা দিয়েছেন এবং দুবাইয়ের ভিসা পেয়েছেন। তো জি ভিসা পেয়ে আলহামদুলিল্লাহ। কেমন লাগছে এখন? হ্যাঁ, এখন খুব ভালো লাগছে। আচ্ছা, ফ্লাইট কত তারিখে আপনার? 28 তারিখ সকাল 6টা 40-এ। 6টা 40-এ। আপনার যেহেতু একটা লং টাইম আমাদের সাথে স্টে করছেন, থাকছেন জি। সাউথ কোরিয়ার জন্য আবার দুবাইয়ের জন্য, তো এই সময়ের মধ্যে আমাদের কি কি খারাপ গুণ পেয়েছেন? খারাপ গুণ পেলে তো হচ্ছে, যেহেতু একটা দিয়ে আবার তো জমা দিতাম না ফাইল, তো দেখলাম যে সবকিছু ঠিকঠাক, সেজন্য এক জায়গায় লস হলেও আবার রিকভারির জন্য আবার জমা দিয়েছি বিশ্বাস থেকেই। আচ্ছা, তো এখন সার্ভিসটা কেমন লেগেছে বলেন? সার্ভিস আলহামদুলিল্লাহ সব দিক থেকেই ভালো। আপনি যে লং টাইম আসা যাওয়া করেছেন, এর মাঝে আমাদের অফিসের কোনো খারাপ কিছু চোখে পড়েছে কিনা? না যদি বলেন আমরা সংশোধন করব, আমাকে বলেন, সমস্যা নেই। না, সেরকম কিছু এখন পর্যন্ত দেখিনি, সেজন্যই আমি অনেকজনকে সাজেস্ট করি এখানে আসার জন্য। কারণ আপনি ভুল সাজেস্ট করেন না, আমি কিন্তু সব সময়ের জন্য চাই আমার অফিসের একটা দোষ থাকলেও সেটা আমি জানবো এবং সংশোধন করব। জি ঠিক আছে। ফ্লাইট কয় তারিখে আপনার? 28 তারিখ। 28 তারিখে ফ্লাইট। এখানে আসছিলেন কার সাথে? আমি ফেসবুকের মাধ্যমে দেখতে পাই, তখন হচ্ছে ওই সেমিনারের জন্য সাউথ কোরিয়ার, সেখান থেকে দেখেই আসা। তারপরে সেমিনারে ডেলিগেট ছিল সাউথ কোরিয়ার? জি, ওইখানে আমি হচ্ছে পরীক্ষা দিয়েছিলাম, সেখানে উত্তীর্ণ করেছি, কিন্তু এমবাসি ফেস করতে পারি। এমবাসি ফেস করেননি, কিন্তু সাউথ কোরিয়ার জন্য আসছিলেন তখন ডেলিগেট ফেস করেছেন, তাই জি, না? জি। দুবাইয়ের জন্য আসছেন তখন কি ডেলিগেট আসছিল? হ্যাঁ, দুবাই তখন ছিল না, কয়দিন আগে ডেলিগেট হলো, সেখানে ডেলিগেট ইন্টারভিউ দিয়েছি। জি। আচ্ছা, তার মানে এইটুকু কি পেয়েছেন যে আমরা যে দেশের কাজ করি ডিরেক্ট কোম্পানির সাথেই তো করি? জি জি এটুকু বিশ্বাস হয়েছে? জি। ওকে, তো এখন আমাদের সম্পর্কে দর্শকদের কি বলবেন? এটা হচ্ছে বাংলাদেশের বর্তমানে সবথেকে নামকরা একটা এজেন্সি। আপনারা আসলে সবাই আসতে পারেন। আমাকে যারা জিজ্ঞাসা করে আমি সবাইকে এইখানে আসার জন্যই বলে থাকি। এখানে আসলে টাকা পয়সা হারাবেন না তো কেউ? না না, এর আগে আমি প্রায় 4 লাখ টাকা জমা দিয়েছিলাম এবং সেটা যেই তারিখে বলেছে সেই তারিখেই তারা ফেরত দিয়েছে এবং সম্পূর্ণ টাকাই আমি ফেরত পেয়েছি। 4 লাখ জমা দিয়েছিলেন তো ইয়ের জন্য, ওই যে কোরিয়ার জন্য। কোরিয়ার ইয়ার টিউশন ফি পাঠিয়েছিলেন টিউশন কোরিয়া? ফি আর হচ্ছে এখানেও সব মিলে। আচ্ছা, এবং আপনি তো ব্যাংকেও এক সময় টাকা রেখেছিলেন 20-22 লাখ টাকা, না? জি ওইটা ওই ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয় এই হ্যাঁ, কারণে? এই কারণে। আচ্ছা আচ্ছা, তার মানে উনি অনেক ট্রানজাকশনই আমাদের সাথে করে দেখেছে এবং সঠিক সময় রিটার্নও তো পেয়েছেন, তাই না? হ্যাঁ, সেজন্য আবার নতুন ফাইল জমা দিয়ে এখন দুবাইয়ের ভিসা হলো। আচ্ছা আচ্ছা, খুশি তো ভিসা পেয়ে? জি আলহামদুলিল্লাহ। যেহেতু আগেরটা পাননি। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ভাইয়ের জন্য দোয়া রাখবেন। ইয়াং বয়স এখন যাচ্ছে, উনি এখন 5-7 বছর যদি জব করে উনি বেটার একটা অবস্থানে থাকতে পারবেন। আসলে বিদেশ যাওয়ার জন্য এটাই সঠিক সময়। এবং আপনারা যারা এখনো সিদ্ধান্তহীনতায় ভুগতেন, আমার মনে হয় যে এখনই সিদ্ধান্ত নিতে পারেন। দেরি করবেন মানে আপনার লাইফেরই সময় নষ্ট হবে, আপনারই লেট হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।